নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হেসেলে। আজকে আবার একটা হোলি স্পেশাল নতুন মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি, পেরাগি বা গুজিয়া। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দিই। প্রথমে আমরা দুটো স্টাফিং বানিয়ে নিচ্ছি। একটা স্টাফিং আমরা নারকোল দিয়ে বানাচ্ছি। নারকোল, আধমালা নারকোল নিয়েছি, তাতে আমরা 2 চামচে চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা আপনারা একটু আপনাদের স্বাদ মতন কিন্তু দেবেন। দিয়ে তার মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মেখে নেওয়া হচ্ছে। এটা আমাদের একটা স্টাফিং। আরেকটা আমরা 1/2 কাপ দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে আমরা চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমরা 3 চামচের মতন চিনি দিয়ে একটু চিনিটা গলিয়ে নিচ্ছি। চিনিটা গলে গলে আসলে এর মধ্যে এবারে আমরা 50 গ্রাম মতন খোয়া ক্ষীর নিয়ে এটাতে ভালো করে আমরা মিশিয়ে দিচ্ছি। খোয়াটাও একটু যখন মিশে একটু হয়ে এসছে, তখন এর মধ্যে আমরা জায়ফল গুঁড়ো করে দিয়ে দেয়া হলো। 1/4 জায়ফলের টুকরো নিয়ে দিয়ে দেয়া হয়েছে। এরপরে এই দুটো আমাদের স্টাফিং হয়ে গেছে। এরপরে আমরা বাইরের কাভারটা বানাচ্ছি। এর জন্য 2 কাপ ময়দা আর 1 টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি। তো প্রথমে ঘি আর ময়দাটা ভালো করে মাখছি, আর তার সাথে নিয়েছি আমরা অল্প একটু বেকিং পাউডার। ভালো করে আমরা এটাকে কিন্তু খুব মিশিয়ে নিতে হবে। এমন ভালো করে মাখতে হবে, দেখুন এটা হাতে ধরলে কিন্তু ডেলা মতন হয়ে যাচ্ছে। দিয়ে অল্প অল্প করে এটাতে জল মিশিয়ে এটা একটা টাইট করে মাখতে হবে, কিন্তু একদম নরম হবে না, এটা একটু টাইট হবে। দেখুন এটা ভালো করে আমাদের এখন কিন্তু মাখা হয়ে গেছে। ভালো করে এবারে এটাকে মেখে নিয়ে লেচি কেটে নিচ্ছি। ছোট্ট ছোট্ট লেচি হবে, যেরকম আমরা লুচির সাইজের লেচি বানাই, কি তার থেকেও ছোট ছোট করে আমরা এটা লেচিগুলো কেটে নেব। দিয়ে এবার আমরা প্রথম পেরাগিটা বানাচ্ছি। এটা লুচিটা বেলে নিচ্ছি আমরা। গোল করে একটু পাতলা করে কিন্তু এটা বেলা হবে, খুব মোটা কিন্তু হবে না। একদম পাতলা করে বেলা হয়ে গেছে। এবার অর্ধেকের মধ্যে আমরা যে খোয়া ক্ষীর দিয়ে যেটা আমরা বানিয়েছিলাম সেটা আমরা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো স্টাফিং এর মধ্যে দিতে পারেন। এটাকে ভালো করে হাফ মুড়ে নিলাম। জল দিয়ে দিচ্ছি, হাফের মধ্যে জল দিয়ে এটাকে আমরা মুড়ে নিচ্ছি। জল দিলে ভালো করে চিটে যায় বলে চিটিয়ে নেওয়া হলো। এবারে এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে সাইডটাকে, এটা ডিজাইনের জন্য এটা সাইডটা আর কি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আটকে নেওয়া হয়। এখন মার্কেটের মধ্যে প্রচুর এরকম শেপ পাওয়া যায়, পেরাগি শেপের জন্য এরকম পাওয়া যায়। আপনারা কিন্তু ওগুলো ব্যবহার করতে পারেন। ওগুলো কিন্তু খুব ইজি টু মেক হয়, ওগুলো ব্যবহার করতেও আপনাদের কিন্তু খুব সুবিধা হবে। এটা আরেকটা আমরা পেরাগি বানিয়ে নিচ্ছি। এটার মধ্যে ওই হাফ জল দিয়ে হাফ ফোল্ড করে এটা ভালো করে আটকে নিয়ে দিয়ে ওটাকে ফোল্ড করে নেওয়া হচ্ছে। এটার ওই সাইডগুলোতে আবার ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নেওয়া হচ্ছে। এটা আমাদের হয়ে গেছে খোয়া ক্ষীর আর দুধ দিয়ে। এবারে আমরা নারকেলের পুরের জন্য আর কি বানিয়ে নিচ্ছি। ওই গোল গোল করে সব লুচিগুলো বেলে নেওয়া হয়েছে। এরপরে এটাতে সব দিকে পুরো গোল করে কিন্তু জল লাগিয়ে নেওয়া হয়েছে প্রথমে। দিয়ে মাঝখানে ওই নারকেল কুড়ো আর চিনির যেটা ছিল পুরটা, সেটা দিয়ে এবারে আরেকটা ছোট লুচি মতন ওর ওপরে দিয়ে ভালো করে চারিদিকটা আটকে নেওয়া হচ্ছে। আটকে নিয়ে আবার এটাকে যেরকম গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে বানানো হয়েছিল সেরকম করে আর কি গোল গোল করে ওটাকে আটকে দেওয়া হচ্ছে। এটা হয়ে গেলে এবারে আমরা ঘিকে কড়ার মধ্যে নিয়ে ভালো করে গরম করে নিয়ে এক এক করে পেরাগিগুলোকে ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। আঁচ কিন্তু একদম কম থাকবে। ঘিটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু
আমাদের এই আঁচটা পুরো কমিয়ে দিয়ে কিন্তু এগুলো ভালো করে ভাজতে হবে। যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমরা রসটা বানিয়ে নিই। 1 কাপ জল দিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে আমরা 3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে চিনিটা গলিয়ে নেওয়া হচ্ছে। চিনিটা খুব একটা কিন্তু ঘন হবে না, এটা কিন্তু একটু পাতলা পাতলা রসই থাকবে। দেখুন এটা খুব একটা কিন্তু ঘন হয়নি, পাতলাই আছে এটা। ভাজা আমাদের দেখুন পেরাগিগুলো তার মধ্যে আবার লাল লাল বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এগুলোকে এবার এক এক করে তুলে ওই তৈরি করা রসের মধ্যে দিয়ে দেওয়া হলো। ওগুলো দিয়ে এবার এপিট ওপিট পাল্টে দেওয়া হলো। এরপরে যে গোল গোল করে যে নারকেলের পুর দিয়ে বানানো হয়েছিল সেগুলোকে এক এক করে নিয়ে ভেজে নেওয়া হচ্ছে। এবারে যে পেরাগিগুলো আমরা প্রথম দিয়ে রেখেছিলাম রসের মধ্যে সেগুলোকে কিন্তু এক এক করে তুলে নিচ্ছি, কারণ এগুলো কিন্তু খুব রসে কিন্তু হবে না। এগুলো বাইরে শুধু একটু চিনির কোটিং হবে, তাতে কিন্তু খেতে খুব ভালো লাগবে। বেশিক্ষণ ডুবিয়ে রাখলে কিন্তু বাইরের কোটিংটা নরম হয়ে যাবে। এই গোল গোলগুলো ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকেও এক এক করে চিনির রসের মধ্যে ডুবিয়ে দেওয়া হচ্ছে। এগুলো খানিকক্ষণ পরে পাল্টে নেওয়া হচ্ছে, এপিট ওপিট করে দু পিঠেই ভালো করে রস লাগিয়ে খানিকক্ষণ পরে তুলে দিয়ে সার্ভ করে নিন। ব্যাস রেডি আমাদের পেরাগি বা গুজিয়া। একবার বানিয়ে কিন্তু নিশ্চয়ই জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, নমস্কার।